পৃথিবীর সবচেয়ে অলস মানুষ রয়েছে কোন দেশে জানেন? আমার সবচেয়ে বেশি প্রিয় আলস্য, একটি সাক্ষাৎকারে বলেছিলেন কবি হেলাল হাফিজ। মজার ছলে বললেও বক্তব্যটা কিন্তু অনেকেরই জীবনের সত্য। বাঙালি তো রীতিমতো উচ্ছ্বাস করে আলস্য করে। কেবল বাঙালি নয়, ইন্দোনেশিয়া, কুয়েত কিংবা মন্টেনেগ্রোর নাগরিকদেরও আলস্যের জন্য রয়েছে খ্যাতি। নেচার সাময়িকীর এক গবেষণা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে অলস মানুষ রয়েছে ইন্দোনেশিয়ায়। ইউরোপের দেশে মন্টেনেগ্রোতে 12 বছর ধরে অলসতম নাগরিক খোঁজার প্রতিযোগিতা হয়। গত বছর আগের সব রেকর্ড ভেঙে টানা 50 দিন শুয়ে থেকে সেই চ্যাম্পিয়নশিপ জেতেন ফিলিপ নেজেভিচ ও লিডিজা মার্কোভিচ নামে দুই স্থানীয় তরুণ-তরুণী। আলসেমির জন্য কাজের লোকেরা কুরেদের খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে। আত্মপক্ষ সমর্থনের কুরেরা এক্ষেত্রে ইংরেজি কবি ও নাট্যকার অস্কার ওয়াইল্ডের এই কথাটিকে আমলে নিতে পারেন। তিনি বলেছেন, কিছু না করাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বুদ্ধিবৃত্তিক। অর্থাৎ বুদ্ধিদীপ্ত মানুষও কিছুটা অলস। এটি কিন্তু শুধু কথা নয়, এর পেছনে বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। গবেষণা বলছে আলসেমি উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। তাদের বুদ্ধাঙ্ক উচ্চ মাত্রার। জার্নাল অফ হেলথ সাইকোলজিতে 2015 সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, শারীরিকভাবে কম সক্রিয় তথা অলস ব্যক্তিরা অন্যদের চেয়ে বুদ্ধিমান। তারা তুলনামূলকভাবে অধিকতর চৌকস, সফল এবং কর্মী হিসেবে অন্যদের চেয়ে ভালো। কেউ কেউ তো সোজাসাপটা আলস্যকে সৃজনশীলতার চাবিকাঠি বলেছেন। ইংরেজ লেখক আগাস্টার ক্রিস্টার কথাটাই ধরুন। তিনি বলেন, আমি মনে করি না প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক। উদ্ভাবন আসে সরাসরি আলস্য থেকে। এ পর্যায়ে বিল গেটসের কথাটিও মনে রাখার মতো। আমি কঠিন কাজের মধ্যে সবসময় একজন আলস্য মানুষকেই বেছে নেব, কেননা একজন অলস ব্যক্তির কাজটি সম্পাদনের সহজ পথ খুঁজে বের করে দিতে পারে। সাফল্যের জন্য শারীরিক পরিশ্রমে যে ধারণা আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা যে সত্যিই মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে দুর্বল করে দেয়, সে সম্পর্কিত সুন্দর বিবরণ পাওয়া যায় দ্য রাইটার টু বি লেজি বইয়ে।